বেনজিরের মতো প্রভাবশালী ব্যক্তির নিউজ প্রকাশ করেছে কালের কণ্ঠকে ধন্যবাদ জানায়। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, সম্পদের পাহাড় করে তুলেছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেনজির এই কুখ্যাত খুনি আওয়ামী লীগের ছত্র ছাওয়ায় প্রশাসনকে বিভিন্নভাবে প্রভাবিত করছে। সাধারণ জনগণ এবং সাধারণ মানুষের প্রতি সেই নির্মম নির্যাতনের মধ্য দিয়ে এই বেনজিরের বিভিন্ন কুকর্ম ধন্যবাদ জানাই। কালের কণ্ঠ এই বর্তমান যেই দুঃসাহসিকতা দেখাইছে, তার জন্য আমি ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই বেনজির নামক এই কুখ্যাত খুনিকে দেশের যেখানেই পলায়ন করে থাক না কেন, উনি দেশে নেশার জন্য ওনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ কালের কণ্ঠ যে দুঃসাহসিক কথা দেখেছে তা প্রশংসার যোগ্য। বেনজিরের মতো প্রভাবশালী ব্যক্তির নিউজ প্রকাশ করেছে। এই কুখ্যাত হায়না হাসিনা সরকারের স্বৈরাচারী শেখ হাসিনার দোসর একনায়কতন্ত্র কায়েম করার জন্যে এই পুলিশ প্রধান বেনজিরকে এই সাধারণ লোককে জিম্মি করে রাখা হয়েছিল। বেনজিরের মতো প্রভাবশালী ব্যক্তির নিউজ প্রকাশ করেছে কালের কণ্ঠকে ধন্যবাদ জানায়। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে ছিলেন বেনজির আহমেদ। পুলিশ প্রশাসনের হায়না সরকার, আওয়ামী লীগ সরকারের অধীনে থাকা অবস্থায় পুলিশের সর্বোচ্চ পদে থেকে সে দুর্নীতি করেছে এবং আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকার জন্য সর্বোচ্চ সে ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, সম্পদের পাহাড় করে তুলেছিলেন। এই বিষয়ে কালের কণ্ঠ আওয়ামী লীগ সরকারের আমলেই একটি রিপোর্ট পেশ করে। এই জন্যই কালের কণ্ঠকে ধন্যবাদ জানাই। খুনি হাসিনার একমাত্র হাতিয়ার হলো বেনজির আহমেদ। মাত্র সেই সময় দুঃসাহস দেখিয়েছিল কালের কণ্ঠ। কালের কণ্ঠকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সাবেক ডিআইজি এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ এমন কোনো দুর্নীতি নেই যা করে কোথায় নিয়ে গিয়ে তাদেরকে গুম করা হয়েছে। এই হায়না সাবেক হাসিনা সরকারের আয়না ঘরে তাদেরকে বন্দি করে অনেকেই তার থেকে রেহাই পায়নি। আজকে পর্যন্ত অনেক মা বোন সন্তানেরা তাদের বাবার জন্য, কারো সন্তানের জন্য কান্না করে। আমি সেই সাবেক পুলিশের ডিআইজি বেনজির আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আমাদের কালের কণ্ঠ যে ভূমিকা রেখেছে তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং উত্তরোত্তর মঙ্গল কামনা করি। সাহেবকে